হাসবি 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 লা উবালি আল্লাহ আসমা গায়রাহ, আমার জন্য যথেষ্ট, আমার জন্য এনাফ। আমি আর কোরআন শরীফ না শুনলেও কোনো অসুবিধা নেই। আমি মাল পাইয়া গেছি, মাল। উদ্দেশ্য হইল আমি আর খারাপ কাজ করব না, আমি আর ভালো কাজ ছাড়ব না। কথা কয় না? বুঝছেন? আমি আর খারাপ কাজ করব না, আমি আজ ভালো কাজ ছাড়ব না। আপনারাও কি সিদ্ধান্ত নিতে পারবেন খারাপ কাজ করব, খারাপ কাজ করব? কে কে সিদ্ধান্ত নিবেন হাত তুলে দেখান। এবারে বলেন, দাড়ি চাচা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে দাড়ি আর চাচবো না। বিড়ি খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? বিড়ি আর খাবো না। দাঁড়াইয়া প্রস্রাব করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আর দাঁড়াইয়া প্রস্রাব করবো না। ঘুষ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? ঘুষ আর খাবো না। সুদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? তাহলে সুদ আর খাবো না। মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ কাজ? মিথ্যা কথা আর বলবো না। বুঝে আইছে কথা? ওর কথা কয় না? আপনি 3 দিন সিরত করাইবেন 35তম, এখনো আপনার মুখে দাড়ি নেই মিয়া, আপনার কে কইছে সিরতের মাহফিল করাইবেন? কথা কয় না? আই মুসলমান তু চারাগুই কে মালা তফালুন, আয় মুসলমান তু চারাগুই কে মালা তফালুন, দিগরেরা কুন নসিহত আমরে আউয়াল সাখতা। আয় মুসলমান তু চারাগুই কে মালা তফালুন, দিগরেরা কুন নসিহত আমরে আউয়াল সাখতা। ওয়াজ করাও, ওয়াজের উপরে আমল নাই। কথা কয় না? ওয়াজ করাও, ওয়াজের উপরে আমল নাই। ওয়াজ করো, ওয়াজের উপর আমল নাই। আই মুসলমান তু চারাগুই কে মালা তফালুন, দিগরেরা কুন নসিহত আমরে আউয়াল সাখতা। আগে নিজেকে সোজা করো, তারপরে কওমের সামনে দাঁড়াইবে। ঠিক না বেটি? আগে নিজেকে সোজা করো মিয়া। ওয়াজ করাইবার আগে নিজে সোজা হও। কথা কয় না কেন? ওয়াজ শুনাইবার আগে নিজে সোজা হও। সিরাতুন নবীর মাহফিল করাইবার আগে রাসূলের সিরাতের উপর আমল শুরু করে দাও। মুখে আর মুখের মধ্যে আর খুর লাগাবো? বলেন বলেন বলেন। মুখের মধ্যে আর খুর লাগাবো? আয় মুসলমান তু চারাগুই কে মালা তফালুন, দিগরেরা কুন নসিহত আমরে আউয়াল সাখতা। সাহাবী বলছেন, হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহ, আমার জন্য যথেষ্ট, আমার জন্য এনাফ। এই সূরা ব্যতীত অন্য কোন সূরাতে আর নাও শুনি আমার আর সমস্যা নাই, কারণ আমি মাল পেয়ে গেছি। খারাপ কাজ করব না, ভালো কাজ ছাড়ব না। বলেন, ওয়াজ বুঝে নেননি? আচ্ছা বলেন, এই যে ওয়াজটা আমি এখন করলাম, এরপরে ওয়াজ না হলে চলবে না? আমি সিদ্ধান্ত নিবি এইখানে আর খারাপ কাজ করব না, আমি সিদ্ধান্ত নিব এইখানে আর ভালো কাজ ছাড়বো। শেষ কথা, ওয়াজ শেষ। এখন ছাত্র যখন শিক্ষকের বলে যে আমি আর ওয়াজ পড়ুম না, আমি আর পড়ুম না, কি লেগে পড়ুন না, আমি মাল পেয়ে গেছি। এখন শিক্ষকের কাছে কি কষ্টটা লাগতেছে। শিক্ষক কেন? সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে হুজুর বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবু, আমি ইলমের বাগান আর আলী এই বাগানের গেট। এই বাগান থেকে যা বাইর হবে এই গেট দিয়ে বাইর হবে। এই বাগান, আমি বাগানের থেকে ইলম যে বাইর হবে আলীর গেট দিয়ে বাইর হবে। এই জন্য আমাদের চিশতিয়া সাবিরিয়া তরিকার তাসাউফের ইমাম সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, আব্দে ওয়াহিদ আহম হাসান বসরি আলী ফখরুদ্দিন, হায় হায়, আব্দে ওয়াহিদ আহম হাসান বসরি আলী ফখরুদ্দিন, সাইয়্যিদুল কাউনাইন ফখরুল আলামি বশরি নবী। বুঝেন নি কিছু? আয় খুদা আজ বাহার জাহে করিমাম
वाज शम्सो इब्राहिम हम रशीदाम हम बमदादो बनूरे हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अज़दी मक्की वली हम मोहम्मदियो मुहिब्बुल्लाह साहिबु सईद हम निजामुद्दी जलालो आरिफो हम अब्द हक शेख जलाल शम्सुद्दीन तुर्को अलाउद्दीन फरीद जुदनी कुतुबदियो हम मुईनुद्दीन उस्मानो शरीफ हम बमौदूदो अबू यूसुफ मोहम्मद अहमदी बुसहाको हम बमशादो हुबैरा नामवार हम हुज़ैफा इब्ने अदहम हम फुज़ैले मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरुद्दी सय्यदुल कौनैन फखरुल आलमी बशरी नबी बुझेन কিছু বুঝেন কোন তালে আছেন মিয়া নিজেরে পণ্ডিত মনে করেন মিয়া আল্লাহু আকবার দোস্ত আবাব সাইয়েদনা আলীর সামনের থেকে এই ছাত্ররা উঠে যার বলেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া সাইয়েদনা আলী মুর্তজা নালিশ দেন হুজুর ছাত্র বলে এই জামাতে আর পড়বে না আমার মাদ্রাসা আর পড়বে না কি ছাত্র দিলেন না আমার কথা শুনে না আমার কাছে পড়তে চায় না কয় ঘটনা কি কয় ঘটনা নেই হুজুর বলছেন দাহু ফাকাদ ফাকুহার রাজুল দাহু ফাকাদ ফাকুহার রাজুল ওকে নিয়ে মাথা কামায়ও না ও বড় বুদ্ধিমান ওকে নিয়ে মাথা কামায়ও না ও বড় বুদ্ধিমান এক কথায় বুঝে চলে আসছে খারাপ কাজ করবে না ভালো কাজ ছাড়বে না ডিগ্রির আমাদের কাছে অভাব নাই অক্সফোর্ডের ডিগ্রি কেমব্রিজের ডিগ্রি হার্ভার্ডের ডিগ্রি মগর নামাজ পড়ার তৌফিক হয় না রোজা রাখার তৌফিক হয় না হজ করার তৌফিক হয় না যাকাত দেওয়ার তৌফিক হয় না দাড়ি রাখার তৌফিক হয় না বিবি আর মেয়েদেরকে পর্দা রাখার তৌফিক হয় না এই ডিগ্রির আল্লাহর কাছে সেরেনারও দাম না আসেনি বুঝেননি কিছু আমনে কি বাপ ধরেন আপনার ডিগ্রি নিয়ে ট্রাই লাগাই আঁটে বাপ শব্দারে ফকিন্দির ফলা আমার শেখ মুর্শিদ হুসাইন হযরত রহমতুল্লাহ বলতেন বুঝলে বুঝোগা না বুঝলে ওই জায়গায় ডুবিয়া মরগো যেই জায়গায় পানি নাই গে কিনে হাসে দিছেন আপনি না इश्क की मिज़राब से नग़मे तारे हयात इश्क की मिज़राब से नग़मे तारे हयात इश्क से नूरे हयात इश्क से नारे हयात বুঝলে বুঝুগা না বুঝলে ওইটা জায়গায় ডুবিয়া মরগা যেই জায়গায় পানি নাই ওই জায়গায় ডুব দাও উদ্দেশ্য হইল আল্লাহ পাকের ইশক মুহাব্বতের মহাসমুদ্রের মধ্যে ডুব মারো ওই ডুবে মারা যাও ওই ডুব দিয়ে জান্নাতে চলে যাও ইশক কি মিজরাব সে নগমে তারে হায়াত ইশক সে নূরে হায়াত ইশক সে নারে হায়াত আব্দুল কাদের জিলানী ডুব মারছেন আর মাথা উড়ান নাই বায়াজিদ বুস্তামি ডুব মারছেন আল্লাহর মুহাব্বতের মহাসমুদ্রে আর মাথা উড়ান নাই জুনায়েদ বাগদাদি ডুব মারছেন আল্লাহ পাকের ইশক মুহাব্বতের মহাসমুদ্রের মধ্যে আর মাথা উড়ান নাই খাজা মুঈনুদ্দিন আজমিরি ডুব মারছেন আল্লাহ পাকের ইশক মুহাব্বতের মহাসমুদ্রে আর মাথা উড়ান নাই কথা কয় না কেন বুদ্ধি দিয়া খোদা পাওয়া যায় না বুদ্ধি দিয়া খোদা পাওয়া যায় না খোদাকে পাইতে হইলে প্রেম আর ভালোবাসা লাগে ফলসফি কো বহুত কে अंदर खुदा मिलता नहीं फलसफी को बहुत के अंदर खुदा मिलता नहीं डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं डोर तो सुलझा रहा है फुरसरा मिलता नहीं বুদ্ধিজীবীর মাথার তালু খালি অর্থাৎ এয়ারপোর্ট হয়ে গেছে এয়ারপোর্ট
বুদ্ধিজীবীর মাথার তালু খালি, অর্থাৎ স্টেডিয়াম হয়ে গেছে স্টেডিয়াম। কথা কয় না? ওরা বল খেলতে খেলতে স্টেডিয়াম যেমন মাঝখানে ধুপা থাকে না, ঘাস থাকে না, মাথায় চুল নাই, স্টেডিয়াম হয়ে গেছে। যেখানে বিমান চলে ওইখানে কি বলা হয় যেন, এটারে এয়ারপোর্ট হয়ে গেছে, এয়ারপোর্ট। মাথায় চুল নাই, বুদ্ধিজীবী মাথায় চুল নাই, মগর মালিকের পায় না। কথা কয় না? আর আল্লাহ পাকের ইশক মুহাব্বত আছে, মালিকরে পাইয়া গেছে। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे, ला इलाहा इल्लल्लाह। पर्दाए हस्ती अगर सूजी बना रे, ला इलाहा आज़मा बेफर्द बीने नूर इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এটা বুঝছেন? বুঝলে বুঝো, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরো, যেই জায়গায় পানি নাই। এই কথাটা বুঝছেন? কে কে বুঝছেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। যা হোক, খাইর। আমি একটা আয়াতে শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো রাসূলের সিরত সম্পর্কে কিছু বলা। কোন দিক থেকে বলুন দিশ পাই না, কোন দিক থেকে বলুন দিশ পাই না। হুজুরের আদর্শ তো, কোরআন যত বড় হুজুরের আদর্শ তত বড়। কোরআন হইল থিওরিক্যাল কোরআন, হুজুরের আদর্শ হইল প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন কয়টা অবতীর্ণ করছেন আল্লাহ? দুইটা। কয়টা? এটা হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহির কথা। আল্লাহ কোরআন শরীফ দুইটা অবতীর্ণ করছেন, এটা কাগজে লেখা, আর এটা হল মুহাম্মদ। মুহাম্মদ যা করেন কোরআন তা বলেন, কোরআন যা বলেন মুহাম্মদ তা করেন। কথা কয় না? আমরা কোরআন পড়ি, বুঝিও না, মানিও না। কোরআন কয় ঘুষ মাফি, আমরা হইলাম ফি। কোরআন বলে সুদ মাফি, আমরা হইলাম ফি। কোরআন হইল বেপরদিগি মাফি, আমরা বলি ফি। কোরআন বলে কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, আমরা বলি যাবে। কোরআন বলে ভাস্কর্য আর মূর্তি এক, আমরা বলি দুই। আরে কথা কয় না কেন? কোরআন বলে ভাস্কর্য আর মূর্তি এক, আমরা বলি দুই। কোরআন বলে মূর্তি যেমন হারাম, শিরক, ভাস্কর্য শিরকের জন্য গেট, আমরা বলি না, ঠিক না। তাহলে কোরআনের জিন্দেগির সাথে আমাদের জিন্দেগির মিল বলেন না? কথা কি বুঝতেছেন আপনারা? আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম, हर्फ उरा रैब ने तब्दील ने माना शर्मिंदे ताबील ने नुस्खे तकवीन असरार हयात बेसुबात क़ुव्वत तशगीरत सुबात नोए सारा पयामे आखिरी हामिले उ रहमतुल लिल आलमीन। বুঝেন, হয়তো বুঝেন, নাহলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই। আর হাসবেন? এই কথা শোনার পরে আর হাসবেন?
হয়তো বুঝেন, বুদ্ধি খরচ করে আগান, আর বুদ্ধি শুদ্ধি যদি না থাকে তাহলে কোন আল্লাহ ওয়ালার সহবতে গিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যান, পাইয়া যাবেন ইনশাআল্লাহ। কথা কয় না কেন? বুঝেন না এই কথা? আপনারা এখানে কয়জন মানুষ? বেশি না। আপনাদের কাছে বেশি, আল্লাহর দয়া আমার কাছে বেশি না। কারণ আল্লাহর দয়া, আল্লাহর গোলাম যখন উজানি মাদ্রাসার মাহফিল বয়ান করে তখন মজমার মধ্যে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ থাকে। তো এইখানে আমার তাজ্জেরেও আছে। একটা লোক পিছন থেকে যখন সামনে আসতে চায় স্বাভাবিকভাবে কেউ আসতে দেয় না, বসাইয়া দেয়। আর যখন তার মাথায় আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের জজবা উঠে আসে, লাফানি আরম্ভ করে, সবাই জায়গা দিয়ে দেয়, সে দৌড় মেরে সামনে চলে আসে। তার মানে বুদ্ধিওয়ালা সামনে আগাইতে পারে না, বুদ্ধি দিয়ে সামনে আসতে পারে না। পাগল হয়ে গেলে সামনে আসা যায়। ও বুদ্ধিজীবীরা, তোর বুদ্ধি দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর জন্য পাগল হইতে হবে। ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন আপনারা? পৃথিবীর এক মার্কা মারা বুদ্ধিজীবী, আলোচনা কোন দিকে যায় আমার জানা নাই, যেদিকে মালিক নেন সেদিকে। আগের থেকে ভিতরে সিরিয়াল দেওয়া নাই। পৃথিবীর এক মার্কা মারা বুদ্ধিজীবী, ইরানের এক প্রসিদ্ধ ফালসাফি ডাক্তার প্লাটো। হযরত মূসা আলাইহিস সালামের সময়ের মানুষ আফলাতুন। শুনতেছেন নি আপনারা? কার সময়ের মানুষ? মূসা। এখন আফলাতুনের বাড়ি হলো ইরানে, ইরানের দার্শনিক ডাক্তার। আমার ভাই মাওলানা ইয়াহিয়া মাহমুদ বলছেন এখন তো ডক্টর অভাব নেই। কথা বলে না? আরে ডক্টর রে, আমি তো ছোট মানুষ, কত ডাক্তারের জীবনে সাইজ করছি আল্লাহ। এই আফলাতুন ভালো মানুষ ছিল। শেখ আব্দুল করিম, উনি একটা কিতাব লিখছেন আল ইনসানুল কামিল। ইনসানুল কামিলের মধ্যে উনি লিখছেন, আমি আফলাতুনের কবরে গেছি, ওনার কবরে আমি দেখছি আল্লাহ পাকের নূর বর্ষণ হইতে আছে। এতে বুঝলাম লোকটা ভালো। এই আফলাতুন মূসা আলাইহিস সালামের সময়ের মানুষ। আমার আজিজ এই লোকমান সাদি, আমি তো সাদি আপনাকে ডরে কই, নাহলে তো লোকমান বুঝেন নি। আরে আপনাকে বয় কইয়ের যে এই হুজুর এতক্ষণ আঙুলের ওয়াজ করছে আর এই হুজুরের লোকমান, এই জন্য সাথে ডরে সাদি মিলেছি। আল্লাহ হুজুর, আমি বললাম যে ঢাকা যাইতে হইব আমার, কয় কি জানেন, মানুষ দেখলে ঢাকার কথা আপনি ভুলে যাবেন। কথা ঠিক, আমার ঢাকার কথা আমার স্মরণ নাই। এখন হলো আমি যতক্ষণ এখানে বসা থাকি আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ। কে কে বসে থাকবেন হাত তুলে দেখান। কি তুই হাত উঠাস না কেন? এই চলে যেতে চাইছিল, এ ওয়াজের পরে জিজ্ঞেস করেন এই কয়টা জানে এই কথাগুলো। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, বুঝা গেল আফলাতুন ভালো মানুষ। আফলাতুনের মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরে, প্রশ্নের উত্তর পায় না। যে কোনো দার্শনিককে জিজ্ঞেস করে উত্তর দিতে পারে না। শুনছে আমার সময় বনি ইসরায়েলের পয়গম্বর আবির্ভূত হয়েছেন, নাম মূসা আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম জানেন আমার সময় ইরানের এক দার্শনিক ডাক্তার নাম হলো আফলাতুন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের শিক্ষক কে? বলেন না কে? আর আফলাতুনের শিক্ষক তার শিক্ষক। কথা কয়, আফলাতুনের শিক্ষক তার শিক্ষক। আর মূসা আলাইহিস সালাম শিক্ষক কে? না কোন মানুষ কি পয়গম্বরের শিক্ষক হইতে পারে? অসম্ভব, কোন মানুষ পয়গম্বরের শিক্ষক হতেই পারে না। আমার একবার ইংরেজি পড়াইবার লাগে একটা রাখছিলাম আমি, আমার শখ হয়েছিল যে আমি ইংরেজি পড়ব। কেন সবাই কেবল কেমনি ইংরেজি কথা কয়, আমারও কইতে মনে চাইছিল এই জন্য শিখুক। তো প্রথম দিন আসার পরে আর আসে না।
প্রথম দিন আসার পরে আর আসে নাই। প্রথম দিনে আমার ইশারা দিকে হুজুর আমনের পড়াও যাব। আমি হেরে যে শুরু করছি কারবার, আমি ইংরেজি জানি, আমি জীবনে একদিন গেছি স্কুলে, আমি ইংরেজি বুঝি, কিন্তু এর পরজন আমি ওরা জিজ্ঞেস করা আরম্ভ করছি, হুজুর আপনার বস্ত্র উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে ওনার আম্মা মারিয়াম আলাইহিস সালাম শিক্ষকের কাছে পাঠাইছেন। হযরত ঈসার বয়স হলো 5 বছর। কয় বছর? বাপ নাই তো, বাবা ছিল, আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন। এখন শিক্ষককে বলে বলো আলিফ, শিক্ষককে বলে বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা মা মানাল আলিফ, শিক্ষককে বলে বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলেন আলিফের অর্থটা কি? শিক্ষকে বলে আলিফের কি অর্থ হয় নাকি? ছাত্র বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন যেটার অর্থ না এই বাজে পর আমি পড়বো না। কথা কয় না কেন? আর তোরা যে স্কুলের মধ্যে পড়াস কি পড়ো? এই বাজে পড়া হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। আসেনি অর্থ? এটা কোন অর্থ আছে? সিংওয়ালা জানোয়ার ডিম পারে, কার বাপ দাদায় 14 গোষ্ঠী শুনছে। আগডুম বাগডুম গুড়াডুম সাজে, সাজতে সাজতে চলল ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা। টিয়া ফাকিরে সূর্যের কাছে বিয়ে দেয়। এত ছোট্ট বউ আর এত বড় জামাই, বলেন এগুলোর কোনো বাস্তবতা আছে নি? আর আমাকে মাদ্রাসার পোলাপানে আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসর মরু প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে। চারিদিকে অথয় বালি নেই কো পানির চিন, বেগুরেতে হায় রে মায়ের গিরল মরণ দিন। বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথর দিল। কোন আকাশের কুল থেকে এক অছিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাখা, হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার, জিরজিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার। সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের প্রাণে আশা ছড়ায়। এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল হেসে আনন্দে ঝিলমিল। পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, তার পাশে গড়ল কাবা মক্কা মুআজ্জম। বলেন এটার অর্থ আছে না নাই? এই পড়াটা সত্য না মিথ্যা? আর ওই যারা ডক্টর আর অ্যাডভোকেট আর ব্যারিস্টার এদের পড়া শুরু হয়েছে সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? তো এইদিন মন্ত্রী হলে চুরি করবো না কি কথা কয় না কেন? এরা মিথ্যা কথা বলবে না কি বলবে? এদের সবকের প্রথম সবক হলো মিথ্যা। এই জন্য যত উপরের দিকে যায় তত মিথ্যা, তত মিথ্যা, তত মিথ্যা। মৌলবী মাদ্রাসার ছাত্র যত উপরের দিকে যায় তত সত্য, তত সত্য, তত সত্য। বুঝেন বুঝেন বুঝেন, না হলে ডুবেন। ওই জায়গায় ডুবেন যে জায়গায় কি নাই। ঈসা আলাইহিস সালাম বললেন মা মানাল আলিফ, আলিফের অর্থ কি? শিক্ষক বলে আবার এটা অর্থ আছে না? ছাত্র বলছে যেটা অর্থ না এটা আমি পড়বো কেন? শিক্ষক বুঝে ফেলেছে ঘটনাটা, এই জন্য বলছে তোমার কি কোনো অর্থ জানা আছে? ছাত্র বলছে না জানলে কি আর বলছি? তাহলে বলো বলো। ছাত্র হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন তাহলে শিক্ষকতা ছেড়ে দাও। কথা কয় না? শিক্ষকতার মসনদ ছেড়ে আমি যে এখানে বসছি সেখানে এসে বসো, আর আমাকে ডাইসে দেওয়ার সুযোগ দাও। তোরা যদি সুরিয়ার ডাকাতি বাদে দেশ চালাইতে না পারো তাহলে তোরা ছাইরা দে, আমাদেরকে দে, আমরা সুরিয়ার ডাকাতি ব্যতীত রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। ওয়াজ বুঝেননি আপনার? কে কে বুঝতেছেন হাত উঠে দেখা। আল্লাহ পাকের তাওহীদের উপরে
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এমন বক্তব্য দিয়েছেন, আলিফের দিয়ে আল্লাহর একত্ববাদের উপরে এমন বক্তব্য দিয়েছেন, শিক্ষকের মাথা খারাপ। এদেশের কোন নেতা আছে রাত্রে 1টা বাজে এসে ওয়াজ করবে আর পাবলিক বসে থাকবে? জনপ্রতি 10,000 টাকা দিলেও কি বসে থাকবে? তো তোর কাছে কোনো মাল আছে নি? বেটা মাল তো সব নিয়ে দে। কথা কয় না কেন? কথা কিনা ঠিক আছে না? আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। আফলাতুন কি নাম? খেলাছে না? আল্লাহু আকবার। আফলাতুন জানে বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন। মুসা আলাইহিস সালাম জানেন ইরানের একজন ফলসফি ডাক্তার আফলাতুন আছেন দুনিয়াতে। মানুষটা ভালো। আফলাতুন তো পয়গম্বর বুঝে না, যেমন আমাদের বুদ্ধিজীবীরা মৌলবী বুঝে না। কথা কয় না কেন? আমাদের বুদ্ধিজীবীরা মৌলবী বুঝে না, অস্ত্রের কারণে মৌলবী বুঝে না, ক্যাডারের কারণে মৌলবী বুঝে না, সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর কারণে মৌলবী বুঝে না। ফকিন্নির ভোলা কবরে যাওয়ার পরে বুঝবি মৌলবী কারে কয়। يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء ثم الشهداء। যাদের সুপারিশ ব্যতীত জান্নাতে যেতে পারবি না ফকিন্নির ভোলা, বাপ দরস না। কথা কয় না কেন? বাপ ধরা বন্ধ করেন, বাপ ধরা বন্ধ করেন, যেমনি কই এমনি শুনেন। আমরা কোনো সরকারি চাকরি করি না, কিন্তু খাইও না, যাওয়ার কোনো সমস্যা কোনো সম্ভাবনাও নেই। আরে ভাই আমরা কি তবু খাইনি? আমগো যাইব করতে যাইব কি? কালকে একজনের কইলে আমার কাছে শীত লাগে না, শরীর আসেনি। হ্যাঁ, কালকে একজনটা বললাম আমার কাছে শীত লাগে না, বুড়া মানুষ শরীর আসেনি। আমাকে যাওয়ার কোনো ভয় নাই। আমাকে কিছু আছে নাকি? আমার কাছে এমপিত্ব নাই, মন্ত্রিত্ব নাই, চেয়ারম্যানি নাই, মেম্বারি নাই, যাওয়ার কিছু নাই। আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনকে দেখেননি। একখানে আজকে আফলাতুনের সাথে আর সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আফলাতুনে দেখে বুঝছেন পয়গম্বর তো চিনে না। কি চিনে না? দার্শনিকরা পয়গম্বর বুঝে যে না এরা বুদ্ধিমান মানুষ, হাই লেভেলের বুদ্ধিমান। এই জন্য সে আফলাতুন মুসা আলাইহিস সালামকে বলছে যে আমার ভিতরে একটা প্রশ্ন, বহু মানুষকে জিজ্ঞেস করছে, কেউ উত্তর দিতে পারে না। আপনার এই কথা মনোযোগ দিয়ে শোনেন, বুদ্ধি কি বলে? কি ছয়টা দিক? দিক সামনে পিছনে, ডাইনে বামে, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, উপর নিচ। দিক কয়টা? আকলে গুয়েদে শশে জিহাতরা হিস্তে হাদ্দে বেশনিস্ত, ইশকে গুয়েদে হাসতে রাহে বারে হামান রফতাম। প্রেমে বলে দিগের কোনো অভাব নাই। প্রেমে বলে দিগের কোনো, ছেলে আর মেয়ের সাথে প্রেম আর ভালোবাসা।
আব্বা আম্মা পছন্দ করে না, এই জন্য মেয়েরে ইটালি পাঠিয়ে দিছে, ছেলেরে আমেরিকা পাঠিয়ে দিছে। এখন এরা এদের হিসাবে রাস্তা বন্ধ করে এলাইছে, যা যোগাযোগ নাই। কিন্তু যোগাযোগ হয়নি, কথা কয় না। বাসার ছাদের উপরেতে যোগাযোগ করে, কথা কয় না। এরপর তো গানও আছে, আকাশের ঠিকানায় চিঠি দিও। দেখছেন নি কোন ঠিকানা? হ্যাঁ দেখছেন নি? কি সালাকের সালাক? এটা কি বুদ্ধির সালাক না প্রেমের সালাক? কিসের সালাক? প্রেমের সালাক। এই জন্য বলছি, বুঝলে বুঝেন, না বুঝলে প্রেমের মধ্যে ডুব মারেন। কথা কয় না কেন? এই জন্যই বলছি, বুঝলে বুঝেন, না হলে প্রেমের মধ্যে ডুব মারেন, আপনি জায়গা মতো বুঝে যাবেন। এখন দার্শনিক হওয়ার কারণে উত্তর দিতে পারে না, কিন্তু প্রেমিক হওয়ার কারণে, আল্লাহর পয়গম্বর হওয়ার কারণে কয় উত্তর। এটা একদম প্রশ্ন হইল, বুঝেন না কথা? শুনছেন আপনারা, এটা বারবার শুনছেন। হ্যাঁ, মোল্লা দো পেঁয়াজুরে জিজ্ঞেস করছে বাদশাহ আকবরের দরবার থেকে দিল্লিতে কাউয়া কয়টা? ৫,৫৫০টা। যদি বেশি হয় বুঝতে হবে উড়ে আছে, যদি কম হয় বুঝতে হবে উড়ে গেছে। দেখছেন নি আপনি? বলেন বলেন, আপনি বুঝতেছেন কথা? জিজ্ঞেস করে পৃথিবীর মাঝখান কোনটা? মোল্লা দু পেঁয়াজুর আটকাইবার জন্য পৃথিবীর মাঝখান কোনটা? মাথাতে পাগড়ি বাইর করে মাফে এটা মাঝখান। ও কেমনি কইছেন? মাইফা কইছে। বেশকে বললে তুই মা। মসজিদের হাউস এটার মধ্যে কয় বালতি পানি হবে? কেউ পারে না। ওই যে যত বুদ্ধিজীবী আছে সব ছাগল। সব কি? সব ছাগল বেটা, সব ছাগল। এই জন্য ছাগলামি কইরা বাঁশের রটের পরিবর্তে বাঁশ দেয়, কথা কয় না? ছাগল না হইলে রটের পরিবর্তে বাঁশ দেয়। ছাগল না হইলে 22 টাকা জিনিসের চামিচ 20 টাকা দামের চামিচের দাম 97,000 টাকা বাউচার করে। ছাগল না হইলে 50 টাকাটার বাউচার 4 লক্ষ টাকা করে। ছাগল কারে কয়? এই জন্য আর কইলাম না, পদ্মা সেতুতে জানি কত চুরি করে, কথা কয় না? আরে বেটা, যদি 20 টাকার মধ্যে 97,000 হয়, যদি 50 টাকার মধ্যে 4 লক্ষ হয়, তাহলে এই পদ্মা সেতুর কোটি কোটি বিলিয়ন ডলারের মধ্যে কত টাকা বাউচার হবে বলেন আপনি? আপনারা আমার কথা বুঝেন? কে কে বুঝেন? হাত উঠে দেখান। আদলারান আদলান বুঝেন, সবাই বুঝেন। আরে মাশাআল্লাহ, এতগুলা মানুষ আলেম ওলামার শত্রু আছে না? যদি দুই একটা থাকে এগুলো থুতুর লোকে বাইরে যাবে, কথা কয় না কেন? যারা জামিলা করে মেনন মেনন ইনু মিনুরে আইসে দেখতে যেতে অন্য লয় বলে। তবে আমি স্লোগানটাই শিখাইতে পারলাম না মানুষের। মানে আল করে না আলো ঘরে ঘরে যাবে, বেটা ঘরে ঘরে তো চলে। আরে মাননীয় প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়ে না, কথা কয় না? আপনাকেও দেশের উল্টা পাল্টা নেতারা কোরআন শরীফ পড়ে না, তো ঘরে জ্বলেন না, দিলে জ্বলেনি, কথা কয় না? তাহলে কোথায় জ্বালাইব? বলেন আল কোরআনের আলো দিলে দিলে জালো, কোরআন শরীফের আলো মনে মনে জালো, বলেন না? করে একজন স্লোগান দিচ্ছে, ওটা একজন স্লোগান দিচ্ছে।
না এমনি এমনি স্লোগানটা কি আমরা মনে ধরছিনি? কোরআন শরীফের আলো আর কবির নি ঘরে ঘরে যান। হুজুর কথা ঠিক আছে, কথা কন কিন্তু হুজুর টুজুর মানুষ নাই। দিল ঠিক সব ঠিক বলেন না ভাই, বলেন না ভাই। দিল কি? দিল ঠিক, দিল বে ঠিক। হায় হায়, আমার দিল ঠিক নেই। কি ঠিক নেই? আল্লাহু আকবার। মোল্লা তো পেঁয়াজকে জিজ্ঞাসা করে এই হাউসের মধ্যে কয় বালতি পানি হবে, কেউ বলতে পারে না। উনি উত্তর দেন বালতির এক বালতি যদি নাকি হাউসের সমান হয় এক বালতি। কথা কয় না, বালতি যদি হাউসের সমান হয় এক বালতি, আর বালতি যদি হাউসের অর্ধেক হয় দুই বালতি। কথা কয় না কেন? হায় হায়, ফলসফিয়া মুনকরে হান্নানওয়াস আজ হাওয়াসে জিন্দেগানি বরবাদাস। দর তলা তুম মৌজ বহরো দর তসাউদ আবখুরা দর তরাকুম আবরে গরদত দর তকাতুর মাসতি মুজতমে চো গশত বা হাম সাইলে গুয়ন্দ সাজবো ফজব পয়বন্দ বদরিয়া বাদে আজ দরিয়াসতি। মৌলবি চিনো না মেয়ে? কয় রঙের ডিব্বে দেখছো, এখনো রং দেখো নাই মেয়ে। কথা কয় না, মৌলবির বাহিরেরটা দেখছো, এখনো ভিতরেরটা দেখো নাই মেয়ে। মনে করছো ৩৬ জন মৌলবীর বিরুদ্ধে মামলা করে সব মুখ বন্ধ করে নেবে। এই দেশে লক্ষ লক্ষ মৌলবী আছে না নাই? बनके दीवाना करेंगे खल्क को दीवाना, हम बरसरे मजलिस सुनाएंगे तेरा अफसाना। एकदम गुमर भाग করে দিমু তোরে। কথা কয় না, একদম গুমর ভাগ করে দিমু। মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, চোখে চোখে রেখে যাও, যদি পারো বুঝে নাও। হাসো হাসো হাসো। হ্যাঁ হ্যাঁ, আফলাতুনে কয় এই বুলেটের থেকে বাঁচার উপায় কি? কথা কয় হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বললেন এটা কোনো প্রশ্ন হইল? কয় যে আসমান জমিনের পুরা বাউন্ডারি হলো কামান। আযাব আযাব গাযব বলে একটা বুলেট লক্ষ্য করা হবে, একটা মানুষকে মারবেন আল্লাহ। বাঁচার উপায় হলো আস্তে করে করলিং কইরা যে লোকটা বুলেট মারবে তার কাছে এসে দাঁড়িয়ে যাওয়া, তার পাশে এসে দাঁড়িয়ে যাবে। কারণ বুলেটের মাথা হইলে সামনের দিকে, ওই তো পাশে দাঁড়ানো আর লাগবে না। বান্দা আল্লাহর আযাব গজবের থেকে বাঁচার উপায় হলো আস্তে করে করলিং মেরে আল্লাহর কাছে এসে দাঁড়িয়ে যাওয়া। অতএব করোনার থেকে বাঁচার উপায় মাস্ক নয়, করোনার থেকে বাঁচার উপায় হইল তওবার মাধ্যমে আল্লাহর কাছে চলে আসা। কথা কয় না কেন? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া নাউযু বিকা মিনাল করোনা। দেখবেন যারা মাস্ক বেশি ব্যবহার করে মসজিদে যায় না, ফকিন্নের ফলার এগুলো মরতে আছে। যারা মসজিদে যায় মাস্ক ব্যবহার করে না, তাদের একজনও মরে না। কথা ঠিক আছে? অ্যাকশন কি? অ্যাকশন কি? এটা তো হইলো উল্টা পাল্টা যারা হেদের স্লোগান। কথা কয় না কেন? এটা স্লোগান হইলো, এটা তো সন্ত্রাসী কাজকর্ম। এদের মার মার কয়জন, এদের এত মার। আপনাকে আমার কথাটা বুঝছেন? কি বুঝছেন? মাস্ক ব্যবহার করে হাঁটে আর বাপ ধরে আমাকে যখন দেখে যে হুজুরের মুখে মাস্ক নাই, আমার ঘরের সব এর করোনা হয়েছে। আমার বাসার আমি, আমার ছেলে মেয়ে 5টা, আমি আর বিবি 7 জন, সব নিয়ে করোনা হয়েছে। হ্যাঁ,
করোনা হয়েছে বই কেমনি বুঝছেন? পরীক্ষা করায়নি। বুঝছি কেমনি শুনাল? যখন এটা ওই প্রাইভেট ডাক্তার আছে, এই হোমিওপ্যাথিক ডাক্তার প্রাইভেট, লক্ষণ হুজুর এটা করোনার লক্ষণ। আমি তুই কি তুই আমি বললাম যে আপনি আর কারো কাছে করবেন না, আপনি আমার হোমিওপ্যাথিক ওষুধ দেন। আর বাসায় করে কইছি সবসময় মধু খা, কালো জিরে খা, আর সদকা কর। মালিকের কইছি মালিক এই করোনা মরণে আমাকে মারিস না, মারলে তো পেপারে বদনাম আসবে যে খুরশিদ গাজমির পরিবার সব করোনায় ধরা। অত মারলে অন্য টাইমে তুই মারিস, আপাতত করোনা দিয়ে মারিস না। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝছেন? করোনার খেতা ফুল বাঁচছে। তাহলে এগুলোর থেকে বাঁচার উপায় কি? মাস্ক ব্যবহার করা, মসজিদের থেকে দূরে সরা, না মসজিদের ভিতরে আসা? মাস্ক ব্যবহার করে ওয়াজ মাহফিল বন্ধ করা, না ওয়াজ বান্ধব চালু করা? আরে কথা কয় না। ওয়াজ মাহফিল চালু করা মানে বন্দা আল্লাহর কাছে আসবে, আর এসে কবে আল্লাহ আমারও মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দিলেন। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আফলাতুনকে এই কথাটাই বলছেন যে আল্লাহ পাকের আযাব ও গজবের এই বোমার থেকে, এই বুলেটের থেকে, এই তীরের থেকে, আল্লাহর নিক্ষিপ্ত এই তীরের থেকে বাঁচার একমাত্র উপায় তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা। রাসূল বলেন যে গুনার থেকে তওবা করলো লাগে যেমন তার কোনো গুনাহই নেই। গুনাহ যেহেতু নাই আর মারবো কি লেগে? কথা কয় না? उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। তো আর করোনার বুঝতে পাইছে? করোনা দিছেন কে? বলেন না কে দিছে? আমি এখন আল্লাহর জন কইলাম আল্লাহ আপনি আমার দয়া করে এটা থেকে বাঁচান, আল্লাহ দিব? কথা এরকম না? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। পয়গম্বরের শিক্ষক কে? আলোচনা চলছিল রাসূলের সিরাতের উপরে, কিন্তু কথা অন্যদিকে চলে যায়। কথা আইসার সামনে ব্যারিকেড দেয়, কথা বলে যে আগে আমারে কও পরেরটা পরে কইস। তো এই জন্য কথা এটা বলন ব্যতীত সামনে আগাইতে পারি না। গাড়ি যখন চলে তো সামনে যখন গাছপালা আগে গাছ সরানো লাগে, তারপরে গাড়ি চলে। ঠিক কথা যখন শুরু হয়, কথা চতুর্দিকে আইসার সামনে জামিলা করে, এটি সরাইবার পরে আবার মূল কথা কম লাগে। আল্লাহ রাসূলের সিরতের প্রথমে বলতে হবে হুজুরের সুরতটা কেমন ছিল। আর আমরা সুরতের পরে না সিরত নিয়ে আপনি দেখবেন এই দেশের নেতাগুলার মাফ করবে, চেহারায় বোঝা যায় সব, চেহারায় বোঝা যায় ডাকাত, চেহারায় বোঝা যায় সুদখোর, চেহারায় বোঝা যায় ঘুষখোর। এনে কোন মুলবির চেহারায় এরকম সুদখোর আর ঘুষখোর বোঝা যায়। আমি তো এই সময় এই মজমার মধ্যে সবচেয়ে কালো মানুষ। আমরা বুকে হাত দিয়ে কোন তো আপনার কাছে কি কালো লাগে? ঘটনাটাই একটা কিছু আছে না ঘটনা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার যুগের বিশিষ্ট তাবেঈ বুজুর্গ আতা ইবনে আবি রাবাহ অনেক কালা, কিন্তু সুবহানাল্লাহ এর চাইতে দামি মানুষ আমি দেখিনি। মানুষ কালা, দামে ভরা, দেখতে সাদা, ভিতরে বদমাশিয়ে ভরা। বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী দেখতে সুন্দর, ভিতরে টাউটার বাট ফারিয়ে ভরা। কথা কয় না কেন? এই সমাজের কালা কালা মানুষ উলামায়ে কেরাম দেখতে কালো, ভিতরে সুন্দরে ভরা। হুজুর আকরাম ইরশাদ করেন ইলতামিসুল খায়রা মিন হিসাফি হিসানিল বুজুহ, যে মানুষগুলোর চেহারা সুন্দর এদের ভিতরে ভালো জিনিস খোঁজ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কি আল্লাহ বানাইছেন? কথা কয় না? কেউ দেখছেননি?
হ্যাঁ, যারা দেখছে এদেরকে জিজ্ঞেস করে, যারা দেখছে এদেরকে জিজ্ঞেস করেন। ও আসান মিন কালাম তারা কাত্তু আইনি। আপনাদের কি কষ্ট হয়নি? আমি কিন্তু ঢাকা যাওয়ার কথা ভুলে গেছি, কিন্তু আপনারা আসেননি। কে কে আসেন হাত উঠে দেখান। ও আসান মিন কালাম তারা কাত্তু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ও দোস্ত, আবার এত লম্বা কথা বলা যাবে না। আল্লাহর দয়া, প্রতিদিন প্রোগ্রাম না, প্রতিদিন মাহফিল, প্রতিদিন সবক পড়ানি, আলহামদুলিল্লাহ। শুধু হুজুরের সৌন্দর্যের উপরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামের একটা মন্তব্য বইলা শেষ করে দিতে আছে। হুজুরের সৌন্দর্য, হুজুর কেমন সুন্দর ছিলেন, এই জিবরাইলের বক্তব্যটা বইলে সুন্দরের আলোচনা শেষ করার পরে সিরতের দিকে যাবো ইনশাআল্লাহ। হুজুর কেমন সুন্দর ছিলেন। হুজুর এই দুনিয়ার মানুষের কথা কইল না, কারণ দুনিয়ার মানুষ যারা নির্বাচন কমিশনার, দুনিয়ার নির্বাচন কমিশনার যারা এটা জামিলা করে, কথা কয় না, জামিলা করে, এটা জামিলা করে, উল্টা পাল্টা নির্বাচনের ফলাফল বেশ কম করে। এই জন্য আমরা জিবরাইল আলাইহিস সালামের কথাটা কইতে আসি। কার কথা? জিবরাইল ফেরেশতা কোনো জামিলা করবো? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রাহেন আমি খুব আমার, আমরা আল্লাহু আকবার করবেন, মানে আমার মাম দেওয়ার দরকার নেই, কথা শুনেন। জিবরাইল কি বলে শুনেল? কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن وأجمل وأشرف من محمد رسول الله صلى الله عليه وسلم। জিবরাইল বলছেন আমি পৃথিবীর পূর্ব পশ্চিম দেখেছি, উত্তর দক্ষিণ দেখেছি, পৃথিবীর যত সুন্দর মানুষগুলোকে বিক্ষিপ্তভাবে আমি দেখেছি, আবার একসাথে পৃথিবীর সব সুন্দর মানুষগুলোকে আমি বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে দেখেছি। কথা কয় না? খেয়াল রাখবেন, প্রত্যেক পয়গম্বর ওনার যুগের সুন্দর। মুসা আলাইহিস সালাম ওনার যুগের সুন্দর মানুষ, ঈসা আলাইহিস সালাম ওনার যুগের সুন্দর মানুষ, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান ওনার যুগের সুন্দর মানুষ, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আর লাভ নাই। কিন্তু আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ যদি আপনাদেরকে তথা উম্মতে মুহাম্মদিয়াকে জান্নাত দান করেন, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদিয়া জান্নাতে যাবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইয়া। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার, আল্লাহ, তার কোনো টেনশন নেই। এখন যত কালাই হন না কেন, কিন্তু ইউসুফ জান্নাতে যাবে কার মতো? ওর কথা কয় না? আরে বউ খুশি থেকে বাবা, বউ খুশি থেকে বাবা। আর এইটা সমস্যাটা কি, খুশিতে আমি ফাঁকে ফাঁকে আমার বিবির, আরে বাবা তুই বেশি করস, বউ রে করি দেখি সমস্যা আছে নাকি? আরে বাবা এটা কি সমস্যা আছে নাকি? ফাঁকে ফাঁকে বিবির, আরে বাবা তুই এরকম বেশি করস। তো এটা বিবি মনে করছে না, হ্যাঁ আপনারা বাবা কয়ে এলেছেন, এটাকে মনে করে নাকি কেউ? এটা হয় এরকম। দেখেন না, খুশিতে আল্লাহ তুই আর বন্দা আয় তোর আল্লাহ, বুঝেন না? আরে বেটা খুশিতে আল্লাহ তুই আর বন্দা আয় তোর আল্লাহ। আরেকজনকে খুশি, আরেকজনকে প্রেমের জ্বালা, আল্লাহ তোর যদি পাইতাম তো গরম পানি দিয়ে সুন্দর করে সাবান টাবান দিয়ে গোসল করে দিতাম, মাথা টাথা আশ্রয় দিতাম, তেল দিতাম, সোনো পাউডার দিয়ে দিতাম, তোর কই মাছ দিয়ে ভাত খাওয়াইতাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গাই বেদ, মুসা আলাইহিস সালাম এই বেদ, তুই আল্লাহর কি কস? আল্লাহ কয় এই তুই আমার বন্দারে দম দিলি। আমার বন্দা তো আমার প্রেমে আর ভালোবাসার মাথা ঠিক নেই, এই জন্য এবার বলতে আছে, কথা কয় না কেন? ওহিয়ামদ সোয়ে মুসা আজ খুদা বন্দায়ে মারা চরা কর দি জুদা। মুসা আলাইহিস সালামের কাছে ওহী এসেছে, বন্দায়ে মারা চরা কর দি জুদা,
আমার বান্দা আমার সাথে প্রেমের বিনিময় করতেছে, তুই কিল্লে এই পিতপা সম্পর্ক নষ্ট করলি। তু বরায়ে ওয়াসলে করদান আমুদি নে বরায়ে ফসলে করদান আমুদি। তুই তো আসছস বান্দারে আমার সাথে মিলাবি, তুই ধমক দিয়ে সরাইলি কেন? কথা কয় না। আপনার কি আমার কথা বুঝতেছে? একে বুঝতেছেন? হাত তুলে দেখা। দেখার মতো পরিবেশ। হায় কি জানি আলোচনা চলছিল, সবাই সুন্দর, সব পয়গম্বর কি সুন্দর। তাহলে আর এই সব একসাথে বয়তুল মুকাদ্দাসে একসাথে হয়েছে, তো জিবরাইলের নির্বাচন করতে কি কঠিন হয়েছে না সহজ হয়েছে? জিবরাইল বলছেন কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভদ্র কোন মানুষ আমি জিবরাইল দেখি নাই। সুন্দর মুহাম্মদের চাইতে আমি দেখি নাই। দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন বুঝছেন নি? দৃষ্টিনন্দন মুহাম্মদের চাইতে আমি দেখি নাই। দৃষ্টিনন্দন মানে আজমাল জামাল জামিল, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। না কেমন সুন্দর, এর চাইতে বেশি সুন্দর কল্পনা করা যায় না। কান মুবারক এত সুন্দর, এর চাইতে বেশি সুন্দর কান কল্পনা করা যায় না। দাঁত মুবারক এত সুন্দর, এর চাইতে বেশি সুন্দর দাঁত কল্পনা করা যায় না। ঠোঁট মুবারক এত সুন্দর, এর চাইতে সুন্দর কল্পনা করা যায় না। আল্লাহ চোখ মুবারক এত সুন্দর, এর চাইতে সুন্দর কল্পনা করা যায় না। আয়েশা সিদ্দিকা বলেন লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। যুলাইখার সখীরা ইউসুফ আলাইহিস সালামের পুরো বডিটা দেখেছে, মাথা থেকে পা পর্যন্ত, যদিও কাপড়ের উপর দিয়া দেখেছে তো পুরো চেহারা, পুরো হাত, পুরো পা, পুরো বডি। আর আমার রসুলের শুধু কোফালটা যদি জুলাইখার সখীরা দেখতো, কলিজাটা কেটে ফেলতো, কলিজা। লাওয়াহি জুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জিবরাইল বলেন মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ দেখি নাই, মুহাম্মদের চাইতে দৃষ্টিনন্দন কোন মানুষ দেখি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শরীফ আর ভদ্র কোন মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। হুজুরের চাইতে সুন্দর, দৃষ্টিনন্দন, ভদ্র কোন মানুষ জিবরাইল দেখেন নাই, দেখবো কই থেকে? আল্লাহ বানান নাই। কথা কয় না? তাহলে সবচেয়ে বেশি ভদ্র কে? বলেন বলেন। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব যদি ভদ্রতা শিখতে হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নয়, যদি ভদ্রতা শিখতে হয় কোন নাস্তিকের কাছে নয়, ভদ্রতা শিখতে হয় কার্ল মার্কস, লেনিন, মাও সুতুংয়ের শিক্ষানীতির থেকে নয়, ভদ্রতা তো শিখতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষানীতি আর চরিত্র নীতির থেকেই ভদ্রতা শিখতে হবে। কথা কি ঠিক আছে? বুঝে আসছে কার কার? হাত ধরে দেখেন মেহেরবানি। সোজা বেটা, হ্যাঁ আপনাকে দেখি হাত নামার, হাত নামার। আমি একজনের আমার দেখলে ভালো আসেননি, ভালো আসেননি। আমি কই মাই খুব সমঝিতা হতে রে রমজাকে বাত হ্যাঁ, তুই যে ভালো আসেননি, ভালো আসেননি করস, তোর চিনি। ভদ্র দাঁড়াইয়া বসান করে ভদ্র। বাঙালি খতিব ইসলাম মুফাসসির কোরআন হযরত আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? দেখিছেন না? সাতক আইছেন, আইছেন। উনি আর মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একবার হোটেলে খাইতে বসে। তা আমাকে মৌলবীকে তো একটা বদভ্যাস হয়েছে, খাইতে বসলে প্লেট টেলেট কাঁচাইয়া কুচাইয়া খায়।
আমরা বলেন তো বদ অভ্যাস না নেক অভ্যাস? দাদা আমি বলে বলাইছি বদ অভ্যাস, সরি বলছি ইচ্ছাকৃত, সরিও ইচ্ছাকৃত। এখন ওই পাশে 2 ভদ্র 3 ভদ্র পয়সা খাইতে আছে, হুজুর পয়সা না থাকলে খান, এই বিল আমরা দিব। তার মানে তাও ফেলে ট্রেন করেন না, বুঝলেন না? আমাদের যে সমাজের ভদ্ররা কেমনি খায়, আশ্চর্য কারণ কত কি খাইয়া হাত ধোয়া ব্যতীত টিস্যু পেপার দিয়ে মুছা পালায়। কথা কয় এগুলার করোনায় ধরবো না কি ধরবো? কথা কয় না কেন? আর এদিন যখন ইউরোপে যায় তখন ওই ওয়াশরুমে, টয়লেট যেখানে করে আর কি, ওয়াশরুমে পানি ব্যবহার করা নিষেধ, বাতাস দিয়ে পরিষ্কার করে। বাতাস দিয়ে পরিষ্কার না শুকিয়ে লাগে যায়, এরা কথা কয় না। বাতাস দিয়ে পরিষ্কার না শুকিয়ে লাগে যায়, এই হইল ভদ্র। করোনা তুগুলো ধরবো না, কারো ধরবো? হ্যাঁ, মৌলবি ডাল দিয়ে ভাত খাইয়া সাবান দিয়ে হাত ধরে। এই ছোট্ট একটা এটাকে স্যান্ডউইচ খাইয়া হাত আবার সাবান দিয়ে ধন লাগে। 5 ওয়াক্তের মধ্যে 8 ওয়াক্ত অজু করে আল্লাহ। 5 ওয়াক্ত রজু তো আছে, আউয়াবিন রজু, এশরাকের রজু, চাষের রজু, তাহাজ্জুদের রজু, সব রজু মৌলবিরা করে। কথা কয় না কেন? বেটা খাস বিড়িয়ে সিগারেট, মুখের দুর্গন্ধ, কোন দিক দিয়ে কথা কইতাম কোন? এটা আমার বললো ভদ্রতা দেয়া। মোস্তফা হুসাইনি সাহেব আর মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব এরা বলতেছে যে পয়সা না থাকলে পয়সা আমরা দিব, খান তাও ফেলেট খাইয়েন না। আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি আজকে কিছু বলেন না, কারণ জানে যে হুসাইন সাহেব আছে। হুসাইন সাহেব আর সহ্য করতে পারেন নাই। তো হুসাইন সাহেব বললেন যে আচ্ছা আমরা তো অভদ্রই, তোমরা ভদ্র, কিন্তু মুশকিল হইল তোমরা ভদ্র যে এই গরুর মতো ভদ্র। আমরা যখন গরুরে হিফের মধ্যে আর নাইজার মধ্যে ঘাস টাস দিই, কিছু খায় কিছু ফালায়, কিছু খায়, তো তোমরাও কিছু খাও কিছু ফালাও। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আবার আরেক দিনের ঘটনা, খানা খাইতে আছে এভাবে, মানে একবারে লেইখা মুছিয়া আঙ্গুল দিয়ে চুষে খাইতেছে না। এখন কুকুরে যখন খায় কেমনে খায়? জিব্বে দিয়ে চুষে খায় না? কথা কয় না? তো এখন ওই ভদ্ররা চা খাইতে আছে, কি খাইতে আছে, এরা ওইখান থেকে বলতেছে হুজুর আমাদের দেশের কুত্তা কি খায়, বুঝেন নি কথাটা? আর মূল বিঘে আমাদের দেশের কুত্তায় চা খায়। আপনারা কি আমার কথা বুঝেন? খবরদার কোন সময় জিন্দিগি আপনি যদি সাহস থাকে মুরবির লোকে বসেন, এই অস্ত্রের দমক দেন, আপনি পেরেশান হয়ে যাবেন মৌলবীর সাথে কথা বলতে গিয়ে। এত ডেয়ারিং মৌলবী, কোন সময় মৌলবীর লোক তর্ক করবেন না আল্লাহর রাস্তায়। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন ভদ্র মানুষ কে দেখেন নাই? কোন সুন্দর মানুষ কে দেখেন নাই? আল্লাহু আকবার। কোন সুন্দর কোন দৃষ্টিনন্দন মানুষ কে দেখেন নাই? এটা তো হুজুরের এখন পয়গম্বর হওয়ার পরের ঘটনা। পয়গম্বর হওয়ার আগে হুজুরের বয়স যখন 25 বছর, তখন হযরত খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়েছে না? খাদিজাতুল কুবরার বয়স কত ছিল? কত? তখন খাদিজাতুল কুবরা হুজুরের কাছে একটা প্রেমের চিঠি দিয়েছেন, ভালোবাসার চিঠি। হ্যাঁ, 1-2 লাইনের, 1 লাইনের, আমরা ধরেন 30 সেকেন্ডের একটা ভিডিও বা অডিও। বিবাহের প্রস্তাব দিয়েছেন হযরত খাদিজাতুল কুবরার পক্ষ থেকে একটা বৃদ্ধা মহিলা। ও বৃদ্ধা, তুই প্রস্তাবটা দিবি আমার পক্ষ থেকে, মগর চিঠিটাও দিয়ে দিবি। যদি লাইগে যায়, যদি লাইগে যায়, চিঠির ভাষা হলো আল্লাহি মুহাম্মাদ ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি।
সুবহানাল্লাহ কোন 40 বছরের মোটামুটি 40 বছরের মাঝামাঝি বয়সের মহিলা, 25 বছরের ছেলের বয়সের স্বামী, মার ছেলের মধ্যে 15 বছরের ব্যবধান হইলে হয়ে যায়। 40 বছরের মায়ের বয়সের মেয়ে মহিলা, 25 বছরের ছেলের বয়সের স্বামী। হযরত খাদিজাতুল কুবরা চিঠি লিখতেছেন, মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি দুই কারণে। তুমি ক্যাডার এই জন্য না, তুমি নেতা এই জন্য না, তুমি টাকাওয়ালা এই জন্য না, তুমি রাষ্ট্রপ্রধান এই জন্য না, তুমি মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য না, তুমি প্রধান বিচারপতি এই জন্য না, তুমি সেনা কমান্ডার, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনী প্রধান এই জন্য না। দুই কারণে মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি। 1 নম্বর লিসাদিকি হাদিসিকা ওয়া হুসনি খুলকিকা, লিসাদিকি হাদিসিকা ওয়া হুসনি খুলকিকা। মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, তুমি সদা সত্য কথা বলো এই জন্য তোমাকে ভালোবাসি, এবং তোমার চরিত্র অনেক সুন্দর। কথা কয় না কেন? বলেন আমাদের সমাজের যুবকদের অবস্থাটা কি এমন? কথা কয় না কেন? ওই দোস্তরা আমি বেশি দূরে যাইতে পারবো না, আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহর হাবিব একদিন বলেন, কাইফা বিকুম, কাইফা বিকুম ইদা ফাসাকা ফিতিয়ানুকুম ওয়া তাগা নিসাউকুম। ও আমার সাহাবায়ে কেরাম, কেমন হবে তোমাদের? খুব মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা শেষ, সিরত মিরত নাই, যেদিকে যায় দিকে। কাইফা বিকুম ইদা ফাসাকা ফিতিয়ানুকুম ওয়া তাগা নিসাউকুম। রাসূল বলছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মানে আমার উম্মতের কি হবে যখন সমাজের যুবকরা গুনাহগার হবে, সমাজের যুবকরা টাস খেলবে, সমাজের যুবকরা নির্বাচন কেন্দ্রকে দখল করবে, সমাজের যুবকরা সন্ত্রাসী হবে, সমাজের যুবকরা আর্মস ক্যাডার রামদাও নিয়ে ঘুরবে, সমাজের যুবকরা ফাসিক ফুজ্জার হবে, তখন তোমাদের কি হবে? সমাজের মহিলারা তাগা অহংকারী হবে, সার্কাসী হবে, দিন মানবে না, স্বামীর কথা শুনবে না, তখন সমাজের কি অবস্থাটা হবে? এটা হুজুর বলছেন। সাহাবায়ে কেরাম বলবেন, ক্বালু ইন্না হাযা লাকাইনুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আশ্চর্য, এমনও কি হবে নাকি? এমনও হবে নাকি যুবকরা গুনাহ করবে, যুবকরা টাস খেলবে? কথা কয় না কেন? যুবকরা গুনাহ করবে, যুবকরা টাস খেলবে, যুবকরা সন্ত্রাস করবে, এমন কি হবে নাকি? হুজুর বলছেন, নাম ওয়া আশাদ্দ, হ্যাঁ এমন হবে, আরো মারাত্মক হবে। হ্যাঁ এমন হবে, আরো মারাত্মক হবে। হইছে না হয়নি? কথা কয় না? বলেন, যুবকরা নামাজ পড়ে না, কথা কয় না? যুবকরা মানুষকে হত্যা করে, ঠিক না বেঠিক? হিরোইনের ব্যবসা করে, গাজার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, করে কি করে না? যুবকরা আরেকজনের মেয়েকে তার হুন্ডার পিছনে নিয়ে ঘুরে কি ঘুরে না? কাইফা বিকুম ইদা ফাসাকা ফিতিয়ানুকুম ওয়া তাগা নিসাউকুম। মহিলার একই অবস্থা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর এমন হবে নাকি? হুজুর বলছেন, এর চেয়ে মারাত্মক হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা বিকুম ইদা লাম তা'মুরু বিল মা'রুফ ওয়া লাম তানহু আনিল মুনকার। তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমার সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না? কথা কয় না? এখন কি হইছে কি হয় নাই? মানুষ সৎ কাজের আদেশ দিতে চায় না, অসৎ কাজ থেকে নিষেধ করতে চায় না। কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ইন্না যালিকা লাকাইনুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এমন কি হবে নাকি? হুজুর বললেন, নাম ওয়া আশাদ্দু, আর চাইতে মারাত্মক হবে। সাহাবায়ে কেরামকে কি বলে? হুজুর বলেছেন, কাইফা বিকুম ইদা আমারতুম বিল মুনকারি ওয়া নাহাইতুম আনিল মা'রুফ। তখন তোমাদের কি অবস্থা হবে যখন শরীয়ত পরিপন্থী কাজের নির্দেশ দিবা আর শরীয়তের কাজকে তোমরা নিষেধ করবা। শরীয়ত পরিপন্থী কাজ করার নির্দেশ দিবা, শরীয়তের কাজ থেকে বিরত রাখবা, ইসলামের থেকে বিরত রাখবা, আর ইসলাম পরিপন্থী কাজের নির্দেশ দিবা, ভাস্কর্য স্থাপনের নির্দেশ দিবা, মসজিদ বানাইতে নিষেধ করবা। কথা কয়? আমার কথা বুঝেন না আপনারা?
বুঝতেছেন কথা আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান মেহেরবানি করে। হুজুর বলছেন কাইফা বিকুম ইদা আমারতুম বিল মুনকারি ওয়া নাহাইতুম আনিল মারুফ, কেমন হবে তোমাদের অবস্থা যখন অসৎ কাজের নির্দেশ দিবা, সৎ কাজ থেকে বিরত রাখবা। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর কি এমন হবে নাকি? হুজুর বলছেন আরো মারাত্মক হবে। কি হবে কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাইফা বিকুম ইদা রাআইতুমুল মারুফা মুনকারা ওয়াল মুনকারা মারুফা, যখন তোমরা শরীয়তের কাজকে অপছন্দ করবা আর অপছন্দ কাজকে শরীয়ত মনে করবা। কথা কয় না? নামাজকে খারাপ মনে করবা, নামাজিকে খারাপ মনে করবা, বেনামাজিকে ভালো মনে করবা, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামকে খারাপ মনে করবা, টাউটার বাটপারকে ভালো মনে করবা, তখন তোমাদের কি অবস্থা হবে? সমাজের অবস্থা এমন কি এমন না? আরে কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে রাসূলের সিরাতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।